আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদের সৌদি প্রবাসী বোন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে দেখাবো উটের মাংস ম্যাডাম পাস্তা দিয়ে রান্না করবে। আমরা বাংলাদেশে ভাত দিয়ে খাই। এই যে দেখেন, এক টুকরা করে মাংস আর পাস্তাটা দিয়ে রান্না করব, বুঝছেন? তো এখানে আমার ম্যাডাম কিছুই খায় না, মানে এখানে কিছু ঝাল লবণ কিছু খায় না, এই জন্য সমস্যা না পাই। আমি অর্ধেক একটা ঝাল দিলাম, একটু আদা, একটু তিন তিন থেকে চার কোয়া রসুন, এগুলো দিয়ে মনে করেন এই যে বন্ধুরা, এটা রান্না করব পাস্তা। বাংলাদেশে পাস্তা বলে, এখানে মাকরোনা বলে। তো আপনাদের তো দেখা স্বাদ না হলেও খেতে হবে, করার কিছু নাই, কারণ মালিকের হুকুম করতে হবে। আমি অবশ্য যে আদা রসুনটা দিলাম এই জন্য একটু স্বাদটা লাগবে, কিন্তু আদা রসুনটা যদি না দিতাম, একটু মরিচের ঝাল না দেই, তাহলে স্বাদ লাগবে না। প্রতিদিন বলবে আমাকে, অল্প অল্প করে একটু দেবা, অল্প অল্প করে দেবা, অল্প অল্প করে দেবা, তেল দেবা না, মানে এটা দেবা না, ওইটা দেবা না, মশলা দেবা না, হ্যান ত্যান, মানে আমাকে প্রত্যেকটা দিন শেখাবে। আমার যে এত খারাপ লাগে। বড় লং ভিডিওতে আপনাদের সাথে একটু গল্প করব পরে, এটা শর্ট ভিডিও, ওই জন্য আপনার সাথে অত শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থাকবেন। 2 দিন ধরে মনে করেন ভাত রান্না হবে না, কালকেও হয়নি, আজকেও না। আজকে এই পাস্তা রান্না করে মাংস দিয়ে এটাই খেয়ে দেয়। মনে করেন রাত্রেবেলাও হয়তো দেখবেন এই পাস্তার একটু একটু থাকবে, মাংসগুলো শেষ, পাস্তা যদি একটু একটু থাকে ওইটাই মনে করেন রাত্রেবেলা আমাকে খেতে হবে। এই বাসায় এইরকম কষ্ট করে থাকতে হয়। আমি 6 মাস ধরে, 7 মাস পড়লো, 7 মাসে আসছি, 7 মাসে এরকম কষ্ট করেই খাচ্ছি, কষ্ট করে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।